মাওলায় কানে ধরে ওয়াজের প্যান্ডেলে নিয়ে আসছে, কিন্তু কপাল খারাপ, এই বেহেশতের বাগানে ঢুকতে পারে না। দোকানে বইয়া কবিরা গুনাহ করে আর গল্প করে। আল্লাহ নিয়ে আসছেন, প্যান্ডেলেও বসাইছেন, কিন্তু কপাল খারাপ। কলবের দরজাটা দিয়া বয়ান ঢুকাইবে, কিন্তু মোবাইল সামনে লইয়া কলবের দরজা বন্ধ করে রাখছে। রহমতের নবী বলেন, আমি বলতে জানি না চাচা আবু জাহাল তোমার হাতে কি আছে। তবে নবী বললেন, এই হাতের মধ্যে কি আছে একটু আওয়াজ দে। রহমতের নবী কথা বলা মাত্র পাথরগুলো কালিমায়ে শাহাদাত পড়া শুরু করলো। আবু জাহিল্লা পাথর দি মাটিত ফালায়, তুমি এত বড় জাদুকর, এটা তো আগে জানতাম না। এবার একটু চিন্তা করেন, আমি নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি নামাজ বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি, আপনি দাড়ি না রেখে বলেন আল্লাহকে ভয় করি। দুই ভয় কি সমান? আসলে আপনার মধ্যে ভয় নাই। যেমন আমি উদাহরণ দিই, একজনের সাপ ভয় করে, সাপ আসলে ভয় করে কিনা এটা প্রমাণ কি? সাপ ধরে, হ্যাঁ, বরং সাপ যেখানে থাকবে সন্দেহ ওখানেও যাবে না, এতটাই ভয় করে। ঘুমের মধ্যেও বলে সাপ সাপ সাপ। বুঝে গেল সাপরে কি করে। একটা সন্তান মা বাবাকে ভয় করে, বলে তার প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। কেন? বলে মাইরের ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। ঠিক এই দুনিয়ায় যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবেন, ওই মানুষ গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতে পারবে না। নবীজি হাদিসে বলেন, তোমরা ভয় আর সতর্ক থাকো, আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের পাওয়ার বড় মারাত্মক। তোমরা যা দেখো না, আল্লাহর প্রিয় বান্দারা সব কিছু তা দেখতে পায়। চামড়ার চোখ দিয়া দেখে না, আল্লাহর নূরের পাওয়ার দিয়ে দেখেন। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুতবা দিতেছেন, হঠাৎ একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন জবানের দ্বারা, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ও সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমরে ফারুক যেখানে আওয়াজটা দিছেন, ওখান থেকে 2000 কিলোমিটার দূরে ছিল সারিয়া। ইরানের মধ্যে যুদ্ধ চলন্ত অবস্থায় ছিল। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, ও সারিয়া, ওমরের আওয়াজটা তুমি শুনছো কিনা বলো। বলে, হ্যাঁ, কাছে বৈশা যেমন শোনা যায় এমনই আমি শুনতে পেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا
وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मुहम्मद ने आकर कुफर को मिटाया मुहम्मद ने आकर कुफर को मिटाया
कुफर को मिटा कर सदाकत बताया, कुफर को मिटा कर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर রাসূলুল্লাহ। নারায়ণবাগ ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ সমাপনী দিন 12 ডিসেম্বর 2024। এই কো জানো না হয় কো দিও না রিবদ্দ। উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আমাদেরকে কবুল করেছেন, আশা ও বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর আকা নামদার মদিনা কা তাজদার आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। গতকাল এবং আজ হযরত উলামায়ে কেরাম অত্যন্ত সুন্দর ত্রুটিমুক্ত ভাষায়, শ্রুতিমধুর কণ্ঠে কোরআন সুন্নাহর আলোকে দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন, আপনারাও শুনেছেন। আল্লাহ উলামায়ে কেরামদের কথাগুলো সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের ইজ্জত কম হবে না বেশি? স্বাভাবিক আওয়াজে জবাব দিয়ে, বেশি জোরে আওয়াজ দেওয়ার দরকার নেই। আওয়াজগুলো রিজার্ভ রাখবেন, কারণ আবার আন্দোলন করতে হবে। ওই সময় আওয়াজ লাগবে না।
এখানে শুধু কথা বুঝবেন, প্রয়োজনে জবাব দিবেন, চিল্লাচিল্লি জোরে আওয়াজের দরকার নেই। সব মজলিস সব এক ধরনের না। আরে ভাই ইকো বন্ধ করো, রিভাব দাও, যেভাবে আছে এভাবে। তুমি ইকো দাও কেন? থাক, এভাবে থাক। তো ওলামায়ে কেরামের ইজ্জত বাড়লে উম্মতেরও ইজ্জত বাড়ে। সারা দুনিয়ার মানুষ, বিশেষ করে বিধর্মী, তারা পাগল পারা হয়ে গেছে ওলামায়ে কেরামদেরকে উম্মতের সামনে কুলসিত করবে, বিতর্কিত করবে। কেন? দুনিয়ার মানুষ, বিশেষ করে মুমিন মুসলমান, ওলামায়ে কেরামদেরকে জান প্রাণ দিয়ে মোহব্বত করেন, ভালোবাসেন, যা বলে তা মেনে নেয়, শুনে। এই ওলামায়ে কেরামদেরকে যদি বিতর্কিত করা যায়, তাহলে মানুষ আর আলেমের কাছে যাবে না, তাদের পেছনে নামাজ পড়বে না, তাদের বয়ান শুনবে না। তো ইসলামের আলো কেমন যেন দুর্বল হয়ে যায়। এই ধারণা অন্তরে পোষণ করে বিধর্মীরা চায় যে আলেমদেরকে বিতর্কিত করে দাও। আর এই তালে তালে কিছু আমাদের মুসলমান নামদারিরা, এরাও পাগল হয় অন্ধের মতো, এই ঘোলা পানিতে সাঁতরাচ্ছে। কিন্তু আল্লাহর রসুল কি বলছেন? আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে দ্বীনের হেদায়াত দিবেন, আর যাকে আল্লাহ অপছন্দ করবেন তার প্রথম কাজ হলো ওলামায়ে কেরামের বিরুদ্ধে তাকে লাগায় দেওয়া। তাহলে যারা আলেম ওলামাদের বিরোধিতা করে, চাই সেটা ফেসবুকে হোক, কোনো মিডিয়ায় হোক, এটাই প্রমাণ আল্লাহ তার উপরে নারাজ, অসন্তুষ্ট। আল্লাহ পাক এই কঠিন অপরাধমূলক কাজ থেকে গোটা জাতিকে হেফাজত করে। আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, বেশিক্ষণ না, অল্প সময়। কোরআন হাকিমের সূরা বাকারার শুরুতে একটু আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে একটা হাদিসের অংশ পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা সহি নিয়তে, সহি তরিকায়, সহিভাবে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। আলিফ লাম মিম। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ ভীরু যারা, এদের জন্য কোরআন হেদায়াত। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। নিষিদ্ধ আল্লাহ পাকের অপছন্দ জিনিসের বিষয়ে তোমরা সতর্ক, বেঁচে থাকো, তো আল্লাহ তোমাদেরকে মানুষের মাঝে মর্যাদাশীল করবেন, সম্মান বাড়াবেন। এখানে অনেক আলোচনা, আলিফ লাম নিয়ে আলোচনা, যালিকাল কিতাবু আলোচনা, লা রাইবা ফীহ আলোচনা। আমি শুধু হুদাল লিল মুত্তাকিন শব্দটার উপরে কিছু কথা বলব। হুদাল লিল মুত্তাকিন অর্থ হলো মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়াত। এখানে আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করছেন তার কারণ উল্লেখ করেছেন। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের সমান কোনো কিতাবের জমিনে আর নাই। দুনিয়াতে আল্লাহর দেওয়া আরো কিতাব ছিল, আছে, কিন্তু ভেজালে ভরা। এখন তাওরাত, জবুর, ইনজিল আল্লাহর দেওয়া কিতাব, মানুষের বানানো কিতাব। এই সব কিতাবের মধ্যে আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। অন্যগুলো কিতাবুল্লাহ, আর কোরআন হলো কালামুল্লাহ।
আল্লাহর দেওয়া অন্য কিতাবগুলো সংরক্ষিত অবস্থায় আল্লাহ যেমনে দিছিলেন তেমন নাই, আর তেমন থাকবেন বলে আল্লাহর কোনো ওয়াদাও নেই। কোরআনের ব্যাপারে আল্লাহর ওয়াদা আছে, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না, আল্লাহ নিজে হেফাজতের জিম্মা নিছেন। এ কারণে 8 বছরের সন্তান 6 মাসে হাফেজ। কয় বছরের সন্তান? কয় মাসে? অথচ আমরা 10 পৃষ্ঠার একটা বই পড়ছি, নাম আদর্শ লিপি, ক খ সরু সারে পড়ছি না। এখন তো লেখাপড়ার জগতে আগুন লাগছে, বিশেষ করে জেনারেল লাইনে। আমরা পড়ছি সরোয়াতে ওযু, সারায়াতে আল্লাহ, কবিতা পড়তাম, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ। এখন এগুলো নেই, আপডেট হয়ে গেছে। স্মার্ট বাংলাদেশ, হামটিমেটিং টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো, আমি মেও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে, ডেকে দাও তাই। এগুলি চলতেছে। সরোয়াতে শিখে সন্তানেরা সরোয়া, অজাগর, সরায়া, আপা, এগুলি শিখে। হ্যাঁ, তো অজগর শিখতে শিখতে অজগরের মতো মেজাজ গরম, ঘরের প্লেট ভাঙ্গে, সুকেজ ভাঙ্গে, মোবাইল ভাঙ্গে, মায়ের সাথে খারাপ শিখছে। অজগর, অজগর তো আগুন, তা আগুনের মতোই শিখতেছে। আর নামও তো আগুন মার্কা নাম, বিপ্লব নাম, মানে ঘরের মধ্যে বিপ্লব ঘটাই ফেলাইতেছে। মায়ের সাথে বাবার সাথে ঝগড়া, তর্ক বিতর্ক। তো আদর্শ লিপি যে পড়ছি 10 পৃষ্ঠার, সারা বাংলাদেশ খুঁজলেও এই 10 পৃষ্ঠার একজন হাফেজ নেই। আছে কোরআনের হাফেজ? অভাব নেই। আল্লাহ এটা হেফাজতের জিম্মা নিছেন। তো আল্লাহ কোরআন কেন দিলেন? আল্লাহ সে কারণ এখানে বলছেন যে মুত্তাকিনদের হেদায়াতের জন্য কোরআন দিছে। আর এক আয়াতে আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষের জন্য, সব মানুষের হেদায়াতের জন্য কোরআন দিছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষের জন্য আমি কোরআন দিছি। কিসের? সব মানুষের হেদায়াতের জন্য। আর এর আগে কি বললাম? মুত্তাকিন যারা, এদের হেদায়েতের জন্য। কোরআন আল্লাহ কেন অবতীর্ণ করছেন তার আরেকটা আয়াত পাওয়া যায়, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলেন আমি কোরআন পাঠাইছি ঔষধ হিসেবে। ঔষধ, অনুনাজ্জিল বারবার অবতীর্ণ করেছে। আনজালনা আর নাজ্জালনার মধ্যে ব্যবধান। আনজালনা আমি একবার অবতীর্ণ করেছি, নাজ্জালনা আমি বারবার অবতীর্ণ করেছি। মা হুয়া শিফা, কোরআন থেকে ওই জিনিস যেটা ঔষধ। তাহলে কোরআন হলো দুনিয়ার মানুষের জন্য কি? ঔষধ। তো ঔষধ যদি হয় তাহলে ঔষধ সেবন করে সুস্থ না অসুস্থ? তাহলে আয়াত বলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ অসুস্থ। কেন? মানুষের ঈমান নাই, সে জাহান্নামে যাবে। ঈমান না থাকার কারণে সে অসুস্থ, আল্লাহর রহমতের দরজা থেকে বঞ্চিত।
তো যারা ঈমানদার এরাও কি রোগী? বলে হ্যাঁ, এরাও রোগী। কেন? বলে ঈমান আছে, পূর্ণ নাই অথবা আমল নাই। তাহলে আমল না থাকার কারণে সে রোগী। ঔষধ কি? কোরআন। বলে আমলও করে, সেও কি রোগী? বলে হ্যাঁ। কেন? বলে আমল আছে ঠিক, কিন্তু ইখলাস নাই, তাকওয়া নাই। তাহলে তার জন্য ঔষধ কি? কোরআন। হুদাল লিন্নাস, দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের জন্য কোরআন। দুনিয়ার সমস্ত মানুষ কি হেদায়েত পেয়েছে? বলেন। আল্লাহর ওয়াদা কই? আল্লাহ তো বলেন আমি কোরআন দিলাম দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য। সব মানুষ হেদায়েত পাইল না কেন? দুনিয়ার সব মানুষ বাদ দেন, আমাকে বাংলাদেশেরই তো হয় না। বাংলাদেশ বাদ দানি, ফ্যান্ডেলে কত হেদায়েতের বাইরে হয়ে গেছে। বিড়ি টিড়ি টাইনে খারাইছে, কি কই হনবে। ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। আল্লাহ কবুল করলে ফজরও পড়বে না। তাহলে আল্লাহর ওয়াদা দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য কোরআন দিলেন। তো আমি কি প্যান্ডেলের ডি হেদায়েত পাই না? বিষয় কি? আর প্যান্ডেল বাদ দেন, আমার ঘরের মানুষ, আমার আত্মীয় স্বজন সব কি হেদায়েত পাইছে? আমার আত্মীয়র মধ্যে কতজন আছে এত বুজুর্গগিরি ভালো না, কওমি মাদ্রাসায় পড়ে লাভ নাই বলনেওয়ালা আমার আত্মীয়র মধ্যে আছে, আপনার ঘরেও আছে। তাহলে আল্লাহর ওয়াদা গেল, হেদায়েত পাইল না কেন? এর সংক্ষেপ জবাব একেবারে এক শব্দে, দুনিয়ার মানুষ কেন হেদায়েত পায় না? এর সংক্ষেপ জবাব, এই দুনিয়ার সব মানুষ হেদায়েত চায় না। চায়? উদাহরণ দেই, দেখেন তো মিলেনি। এই নিয়ে এত মানুষ, মিথ্যা কথা বলা হারাম, এখানে জানে না কেউ? জানে। গালি দেওয়া হারাম, গীবত করা, চুরি করা, নাচ দেখা, গান শোনা হারাম, হত্যা করা, চুরি করা, ডাকাতি করা, মানুষ হত্যা, মা বাবার সাথে বেয়াদবি, সবাই জানে না? 5 ওয়াক্ত নামাজ ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ধনীর জন্য ফরজ, সবাই জানে না? জানার পরও মানে? তাহলে জানে মিথ্যা বললে গুনাহ হবে, এরপরও বলে, তাহলে ইচ্ছা কইরেই গুনাহ করে। কি বোঝা গেল? যে হেদায়েতের পথ আছে, কিন্তু সে হেদায়েত চায় না। এজন্য আল্লাহ বলেন, এজন্য পায় না। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলেন আমি যাকে হেদায়েত দিব সে পেয়ে যাবে, যাকে দিব না সে পাবে না। লাগছে আর এক ভেজাল। কি ভেজাল? আল্লাহর ওয়াদা আমি যারে দিব সে পাবে, যাকে দিব না তাক সে পাবে না। তাই না? আল্লাহ আমাকে হেদায়েত দেয় না, আমরা পাই না, আমগো দোষ কি? সব আল্লাহর দোষ। আল্লাহ দেন, আল্লাহ নিজে বলেন আমি দিলে পাবে, না দিলে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। তো স্পষ্ট কোরআনের কথা, আল্লাহ হেদায়েত দিলে পাবে। তো আল্লাহ দেয় না, আমরা পাই না, দোষ আমাগো কি? এই জন্য বাতিলরা বলে পুতুল যেমনি নাচায় তেমনি নাচে, পুতুলের কি দোষ? তো এখন আল্লাহ হেদায়েত দেয় না পায়, এটার কথার আরো স্পষ্ট আওয়াজ আছে কোরআনে। কি? মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আরো স্পষ্ট, আল্লাহ যদি চান, ইচ্ছা করেন কাউকে হেদায়েত দিবেন, তাহলে তার সিনাটা ইসলামের জন্য খুলে দিবেন। ওয়া ইউরিদ আন ইউযিল্লা, আর যদি আল্লাহ ইচ্ছা করেন কাউকে হেদায়েত দিবেন না, তার সিনাটা ইসলামের জন্য খুলবে না। ভালো করে বুঝেন, আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে হেদায়েত দিবেন, তাহলে তার সিনাটা ইসলামের জন্য খুলবে।
আর যদি আল্লাহ চান হেদায়াত দিবেন না, তাহলে তার সিনাটা ইসলামের জন্য খুলবে না। তাহলে বান্দার দোষ কি? হ্যাঁ, এখানে একটা প্রশ্ন গভীর ভাবে আছে। আল্লাহ যদি চান হেদায়াত দিবেন, তো তার সিনাটা ইসলামের জন্য ওপেন হয়ে যাবে। তবে আল্লাহ কার বেলায় চাইবেন আর কার বেলায় চাইবেন না? আল্লাহ চাইলেই সিনা খুলবে, আর আল্লাহ যদি চান না তার সিনা। এখন আল্লাহ কার বেলায় চাইবেন কার বেলায় চাইবেন না, এটা প্রশ্ন। আল্লাহ এই জবাব আরেক আয়াতে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চূড়ান্ত ভাবে হেদায়াতের চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আয় লানুবাসসিরান্নাহুম তুরুকানা, আমি আল্লাহ তার সামনে অনেকগুলো হেদায়েতের পথ খুলে দিব। তাহলে আল্লাহ কার বেলা ইচ্ছা করবেন হেদায়েতের যে সিনা খুলবে, কার বেলা ইচ্ছা করবেন না হেদায়েতের সিনাও খুলবে না। কয় যে আল্লাহর কাছে চাইবে, চেষ্টা করবে হেদায়েতের জন্য, আল্লাহ বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি হেদায়েতের অনেক রাস্তা খুলে দিব। যে চেষ্টা করবে না তার জন্য খুলব না। ফলাফল কি দাঁড়াইলো? আল্লাহ কারে হেদায়েত দিবেন কারে দিবেন না, যেই বান্দা চাইবেন সে পাইবেন, যে চাইবে না। যেই নবীজির চেহারা এক নজর যদি মুহাব্বতের নজরে তাকায়, জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী আমার, এক নজর দিয়া যদি তাকাইতো পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এশার নামাজের পর আমি একটা সুই সুতা নিয়ে সেলাই কাজ করতেছিলাম, চিকন সুই। হঠাৎ বাতি নিভে গেছে, তেল নাই, সুইটাও পড়ে গেছে, আর খুঁজতেও পারি না। বাতি জ্বালা বসে, তেলও নাই। রহমতের নবী এশার নামাজের পরে আমার ঘরে আসেন। রহমতের নবীর চেহারার আলোতে খুঁটির গোড়ায় সুইটা পেয়ে গেলাম। কেমন মায়ার নবী আমার। গর্তের পিপিলিকা আরজি পেশ করে, হে আল্লাহ, একটু তোমার ঘর বাইতুল্লাহ দেখাও, মদিনার রওজা একটু ঘুরায় দাও। গর্তের সাপ অপেক্ষা করে, নবীর চেহারা মোবারক এক নজর দেখবে। হিজরতের রাতে ওই সাপ ওই গর্তে ছিল, আবু বকর আটকায় দিছে, দেখতে পারবে না বিদায় আঘাত করছে। দীর্ঘদিন পর্যন্ত ওই সাপ অপেক্ষায় ছিল গর্তে রহমতের নবীরে দেখবে। সেই নবীকে একদিন আর 2 দিন না, সামনে বসে 13 বছর দেখছে। কয় বছর? নবীজির সুন্দর বয়ান শুনছে, কিন্তু কালেমা পড়ে নাই। এত বড় বেঈমানের নাম জানেননি? কে? গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহলো হাম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস আউদে রাগর বুনা বাশদ হি জামাস। এই একটা প্লাস্টিকের মূর্তি লইয়া এই প্যান্ডেলের মধ্যে কেমন ওয়াজের নিয়ত। এরা বলে হেদায়েত চায়, প্লাস্টিকের একটা মাছ কিনছে, বেলুন কিনে ওয়াজে আসলে। এতটা নোংরা হয়ে গেছে পরিবেশ, কাকে বলবো? সব জায়গার হালাত বড় খারাপ। খুব একটু খেয়াল করেন, আপনি পিছে যান কেন? আপনি আকাম কম করেননি? বাচ্চা কানতেছে, একটা পুতুল লয়ে গেছে বাচ্চার কান্না থামানোর জন্য। আমরা হুজুরেরা তো কোনোদিন পুতুল কিনি নাই, আমাকে বাচ্চারা কাঁদে না, কোনোদিন তো পুতুল দি নাই।
আপনার কপালটা এত খারাপ কেন? কার অভিশাপ লয়ে দুনিয়াতে আসছেন? দাবি করেন মুসলমান, বাপ দেখান মাস্তানি বুজুর্গ বাপ। অজে আসছে বেলুন কিনছে, বউকা কি অজে গেলা কি আনলাই যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। আর নাই? আচ্ছা, ওয়াজ উপলক্ষে মার্কেট হবে কেন? দুই একটা চায়ের দোকান থাকতে পারে, আতর টুপির দোকান থাকতে পারে, হ্যাঁ, কোনো চিকিৎসার বিষয় থাকতে পারে, দুই একটা কাপড়ের দোকান থাকতে পারে, রুটির দোকান থাকতে পারে। মানুষ ক্ষুধা লাগলে একটু চা পান করলো, রুটি খাইলো। সেখানে বেলুনের দোকান কেন, খেলনার দোকান কেন? আর সেই দোকানের মধ্যে আবার মেয়েরা ঢুকবে কেন, যুবক ঢুকবে কেন? তো এটা বেহেশতের বাজার, ওটা জাহান্নামের বাজার। এখানে বসলে গুনাহ মাফ, আর ওখানে ঢুকলে কবিরা গুনাহ হচ্ছে। তো ওই কবিরা গুনার দায়ভার কারা নেবে? শুধু এখানে না, সব জায়গায় হালাল। কেন ওয়াজের পরে এই ওয়াজের প্যান্ডেলের পাশে দোকান হবে বেলুনের, খেলনার দোকান? কারণ কি? কি হচ্ছে এগুলো সারা দেশে? কে বলবে এই কথা? জাতির কপাল এত খারাপ, প্রয়োজনে বক্তা বাদ দিবে, এই আকাম বাদ দিবে না। আল্লাহ হেদায়েত দান করুন। বলবে এই বক্তা বাদ দাও, যে আকাম বাদ দেওয়া যাবে না। আল্লাহ, কি কথা বলতেছিলাম? আবু জাহিল্লা 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়াচ্ছে নবীকে জবাই করার জন্য। নবীরে এক নজর দেখার পর তরবারি ফালায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, তরবারিটা নিয়ে আমার কল্লা কেটে দেন, তার আগে আমাকে কালেমার রশি লাগায় দেন। কয় বছরের যুবক? এর নাম হেদায়াত, এর নাম কফাল। 13 বছর নবীরে দেখলো, কালেমা পড়ে না। আর 27 বছরের যুবক নবীকে জবাই করার জন্য দৌড়ায়। রহমতের নবীকে দেখা মাত্র কালেমা পড়ে তরবারি নিয়ে দাঁড়ায় গেল। বাইতুল্লাহর হাতিমে দাঁড়ায় বলে, এই মুশরিক কাফেরের দল, আমি 40 নম্বরের মুসলমান, নবীর হাতে 39 জন মুসলমান বর্তমানে আছে, আমি 40। মহিলা মুসলমান আছে 11 জন, আমি 40-এর কোঠা পূরণ করে দাঁড়ায় গেলাম। 5 মিনিট আগেই তরবারি ছিল মুহাম্মদের দুশমন, এখন তরবারি মুহাম্মদের বন্ধু। আয়, কোন বেঈমান যদি মুহাম্মদের বিরোধী থাকো সামনে দাঁড়া, মুহাম্মদের প্রয়োজন নাই, আমার তরবারি তোমার জন্য যথেষ্ট। এর নাম হেদায়াত। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা মুহাম্মদ, যদি বলতে পারো কি আছে? নবী কয়, কেন? বলতে পারলে আমি এখন তোমারে পুরস্কার দিব। বলে, কি? কয়, নবী মানবো, কালেমা পড়বো। রহমতের নবী বলেন, আমি বলতে জানি না। কেন জানো না রে ভাতিজা? বলে, আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনিই বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না। কে জানেন? রহমতের নবী বলেন, আমি বলতে জানি না। চাচা আবু জাহাল, তোমার হাতে কি আছে? তবে নবী বললেন, এই হাতের মধ্যে কি আছে একটু আওয়াজ দে। রহমতের নবী কথা বলা মাত্র পাথরগুলো কালিমায়ে শাহাদাত পড়া শুরু করলো। আবু জাহিল্লা পাথর দি মাটিতে ফালায়, তুমি এত বড় জাদুকর, এটা তো আগে জানতাম না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ
ومن يضلل فلن تجد له وليا مرشدا। কপাল বড় খারাপ, মাওলায় কানে ধরে ওয়াজের প্যান্ডেলে নিয়ে আসছে, কিন্তু কপাল খারাপ, এই বেহেশতের বাগানে ঢুকতে পারে না। দোকানে বয়া কবিরা গুনাহ করে আর গল্প করে। আল্লাহ নিয়ে আসছেন, প্যান্ডেলেও বসাইছেন, কিন্তু কপাল খারাপ। কলবের দরজাটা দিয়া বয়ান ঢুকাইবে, কিন্তু মোবাইল সামনে লইয়া কলবের দরজা বন্ধ করে রাখছে। যারা মোবাইল হাতে লইছো, দেখাইতেছ আমি মোবাইলওয়ালা, 24টা ঘন্টা মোবাইল লইয়া মরো, এহেন আইলো দেখাইতে হবে হুজুর আমার চিনেননি, আমি বিদেশি মোবাইলওয়ালা। এই ঠিক ঠিক করিস না, শোন কি বলবি। একটা ছবি পাগল হয়ে গেছে, একটা ছবি বাথরুম থেকে বেরোয় দেই মোবাইল ধরে রয়েছে, কি কয় একটা ছবি, আমি কি ভিতরে আইলি না কেন? এক সোরায় কান্দে হাত দিয়া কয় হুজুর একটা ছবি, যদি আল্লাহ কিয়ামতে উসিলায় মাফ করে। পাগল হয়ে গেছে ছবি তোলার জন্য। সরকারের কোনো প্রয়োজন ছাড়া আর মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কোনো কারণে হাজার হাজার কোটিবার ছবি তোলা হারাম, কবিরা গুনাহ। কি হবে এই ছবি দিয়ে? কি লাভ হবে? কোনো লাভ নেই। বরং রহমতের নবীর আদর্শ মতো চলো, জীবনটা ধন্য হয়ে যাবে। আবার একদল মোবাইল বন্ধ করে বয়ান শুনতেছে। শয়তান তো বয়ানে, এক শয়তান প্যান্ডেলের বাইরে আছে, গেলেই ধরবে, এটা জিন শয়তান। কারণ ও আজান শুনলে দৌড়, জিকিরের আওয়াজ পাইলে দৌড়, ও কাছে আসতে পারে না। আর এক শয়তান প্রত্যেকের শরীরের মধ্যে আছে, এটা নফস শয়তান। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। ইউসুফ নবী বলে শয়তান আমারেও ধাক্কা দেয়, জুলাইখার দিকে আমার মনটাও যায় যায় ভাব। ইল্লা মা রাহিমা রাব্বি, রব আমাকে হেফাজত করেছেন, যে কারণে আমি অন্ধকার রুমের মধ্য থেকে জুলাইখার অপকর্ম থেকে নিজেকে বাঁচায় ফেললাম। আল্লাহর দয়া ছাড়া হয় নাই। আর এক শয়তান আছে আমগো সাথে চলে সব সময়, মানুষ শয়তান, মিনাল জিন্নাতি। বলবে এত তাড়াতাড়ি ইবাদত করে লাভ কি, এত নামাজ দিয়ে হবে কি, এত সওয়াব রাখবো কই, এত তাড়াতাড়ি বুজুর্গ হয়ে লাভ কি, বিয়ে শাদী কইরা লাভ করছে। এবার না না সন্তান হইয়া লোক হইছে, এবার না বড় হোক। এইভাবে ধোকা দিয়া দিয়া বহু মানুষ শয়তান আমাদেরকে জান্নাতের পথ থেকে দূরে রাখছে। এই জন্য আল্লাহ বলেন, আমি মুত্তাকিনদের হেদায়াতের জন্য কোরআন দিলাম। মনে আছে না? কোরআন কেন দিছেন তার তিনটা কথা কইছি। এক কথা মুত্তাকিনদের হেদায়াত, দ্বিতীয় কথা গোটা দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়াত, তৃতীয় কথা গোটা দুনিয়ার মানুষের জন্য কোরআন ঔষধ। এবার মুত্তাকিন যারা শুরুতে বলছি, এ নিয়ে কিছু কথা বলেই দোয়া করে ফেলব। কি ওর মতায়? মুত্তাকি কারা? যার মধ্যে থাকে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয়? এই যে ভয়টার নাম তাকওয়া, ভয়টা থাকে অন্তরে। কোথায়? যার অন্তরে থাকে তার নাম কি? মুত্তাকি। অন্তরে তাকওয়া থাকে। নবী বলেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া মানে আল্লাহর ভয়, এটা অন্তরে থাকে, অন্তরে থাকে, অন্তরে থাকে।
থাকে মানে জন্মলগ্ন থেকে থাকে না, এটা অর্জন করা লাগে। তাকওয়া মানে আল্লাহর ভয়। আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই দুনো হাত উঁচু করবে। কিছু চালাকরা পাও আলগি দিবে, বলবে হুজুরগো থেকে আমরা বেশি আল্লাহরে ভয় করি, যদিও দাড়ি নাই, টুপি নাই, বিড়িটা নি, কিন্তু ভয় বেশি করি আল্লাহকে। হুজুরেরাই পরিমাণ ভয় করে না। এবার একটু চিন্তা করেন, আমি নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি নামাজ বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি, আপনি দাড়ি না রেখে বলেন আল্লাহকে ভয় করি। দুই ভয় কি সমান? আসলে আপনার মধ্যে ভয় নাই। যেমন আমি উদাহরণ দিই, একজনের সাপ ভয় করে, সাপ আসলে ভয় করে কিনা এটা প্রমাণ কি? সাপ ধরে, হ্যাঁ, বরং সাপ যেখানে থাকবে সন্দেহ ওখানেও যাবে না, এতটাই ভয় করে। ঘুমের মধ্যেও বলে সাপ সাপ সাপ। বুঝে গেল সাপরে কি করে। একটা সন্তান মা বাবাকে ভয় করে, বলে তার প্রমাণ, কয় সন্তানের সামনে, মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। কেন? বলে মাইরের ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। ঠিক এই দুনিয়ায় যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবেন, ওই মানুষ গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতে পারবে না। হরকে দারত খৌফে হকদার দিল মদহম জন্নতুল মাওয়া দেহদ ও রামকাম জুজবা হকচি জে মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কখনো গুনাহ করবে না। আল ইহতিরাজ আনিল মাসিয়া, তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে থাকা। এর নাম তাকওয়া, আল্লাহর ভয়। এই তাকওয়া থাকবে অন্তরে। কোথা থেকে তুমি তাকওয়া নিয়ে অন্তরে ঢুকাইবা? তাকওয়ার ঠিকানা কি? লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তাদের সাথে সংযোগ লাগায় দেও, তারা যখন নেক নজর দিয়া তাকাবে, কলবের মধ্যে তাকওয়ার পাওয়ার ঢুকবে। কারণ আল্লাহওয়ালাদের নজরে পাওয়ার আছে। গাঞ্জাখোরের নজরে পাওয়ার আছে না? একটা গাঞ্জাখোর বেনামাজি, খুব খেয়াল করো, গাঞ্জাখোর বেনামাজি দেখ গাভীর দুধ দোয়াইতেছে, একজনে বালতি ভরে গেছে 20 কেজি। ও কপাল হাত দিয়ে কয়, ওরে দুধ। পরের দিন 1.5 কেজি। আছে না নাই? গাছে নারিকেল, অনেক নারিকেল, এত নারিকেল, পরের দিন থেকে নারিকেল নাই। শুধু কি তাই, একটা বাচ্চা অসুস্থ, সুন্দর চেহারা, এত সুন্দর, নজর লেগে গেছে। এটার কাছে বদ নজর। কি নজর? আপনারা দেখেন না আপনাদের এলাকায় কদু গাছ লাগায় না? বিভিন্ন ফসলের জমিনে জুতা টানায়, জুতা দেখছেন? কেন? জুতা টানাইলে জুতার বরকতে কদু বড় হবে। জুতা টানায় কেন? কারণ বরকতি জুতা নমরুদদের গালে লাগছে, কত বরকত। কেন জুতা টানায়? বদনজর থেকে হেফাজতের জন্য। কার বদনজর? বেআমলওয়ালা গাঞ্জাখোর বেনামাজি। আচ্ছা, একটা বেনামাজি গাঞ্জাখোরের চোখের নজর লাগলে, একটা বাচ্চার মধ্যে যদি রিয়াকশন হয়, তাহলে একজন তাহাজ্জুদওয়ালা, জিকির করনেওয়ালা, তাকওয়াওয়ালা নেক নজর দিলে কেন অ্যাকশন হবে না? হবে না? পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানী, নাম অনেক শিক্ষিতরা জানেন, বু আলী সিনা, চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে একজন। তিনি একদিন কোন এক এলাকায় এক ব্যক্তি অসুস্থ, তার ঝাড়ফুঁক দিতেছে, তার সামনে এক বুজুর্গ, বু আলী সিনার সামনে সে বসা, পাশে একজন বুজুর্গ একটা রুগীরে ঝাড়ফুঁক দিতেছে,
শরীর মেসেজ করতেছে আর ফু দিতেছে। বুজুর্গ আল্লাহওয়ালা। তো বু আলী সিনা, সে চিকিৎসা বিজ্ঞানী, সে পাশে বইয়া কয় আপনি করেন কি? এই ফুফা দেনাতে কি হইব? বুজুর্গ মানুষ তো কথা কম কয়, আর যেটা কয় কলিজা সাদা করে ফেলা। চুপ করে রইছে, ও বক বক করতেই আছে। এই মেয়ে কি হইব কি হইব? তুমি গাধা, এটি বুঝবা না। এত বড় চিকিৎসা বিজ্ঞানী বু আলী সিনা, তাকে যখন এই কথা কইছে মাথা ঠান্ডা, পুরা গরম। এত বড় সাহস, আপনি হুজুরে এই কথা কেমনে করলেন? দুনিয়ার মানুষ আকাম করে, সমস্যা নেই। হুজুরের আর একটা সিরিয়া টাকা দিল, হুজুরে কেমনে করলেন এই আকামরা? শব্দ হুজুর। বু আলী সিনা বলেন, আমাকে গালি দিলেন কেন? আবার এক মুখে কথা বলতেছে, হুজুর চুপ। ওই ইনজেকশন একটা দিয়ে চুপ হয়ে গেছে। কিছুক্ষণ পর কয়, ভাই আপনি রাগ করলেন? রাগ করবো না মানে? কয় আমি কি বলছি, আপনার গায়ে হাত দিছি? কয় না, আপনি এত একটা কথা বলছি জবান দিয়ে, এইতে আপনার জ্বললে গেল বিষয়। আপনি এই কথা কেন বলবো? কথা, আমার মুখের একটা কথা যদি আপনার কলিজা জ্বালায় দিতে পারে, তা আমার মুখের তেলাওয়াতের ফুতে এই বান্দা সুস্থ হবে না কেন? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। নজর তো আল্লাহ ওয়ালাদের জবানে, নজরে পাওয়ার আছে না নেই? এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহ কোরআনে বলেন, যারা তাকওয়ার উপরে মুজাহাদা করে আমি আল্লাহ তাদেরকে পাওয়ার দান করি। ওই পাওয়ারের নাম হলো ফুরকান। মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর দেওয়া নূরের একটা আলোর নাম ওই পাওয়ার, আল্লাহর দেওয়া নূর। নবীজি হাদিসে বলেন, তোমরা ভয় আর সতর্ক থাকো, আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের পাওয়ার বড় মারাত্মক। তোমরা যা দেখো না, আল্লাহর প্রিয় বান্দারা সব কিছু তা দেখতে পায়। চামড়ার চোখ দিয়া দেখে না, আল্লাহর নূরের পাওয়ার দিয়ে দেখে। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুতবা দিতেছেন, হঠাৎ একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন জবানের দ্বারা, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ও সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমরে ফারুক যেখানে আওয়াজটা দিছেন, ওখান থেকে 2000 কিলোমিটার দূরে ছিল সারিয়া। ইরানের মধ্যে যুদ্ধ চলন্ত অবস্থায় ছিল। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, ও সারিয়া, ওমরের আওয়াজটা তুমি শুনছো কিনা বলো। বলে, হ্যাঁ, কাছে বৈশা যেমন শোনা যায় এমনই আমি শুনতে পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দাদের পাওয়ার দান করেন, তাকওয়ার পাওয়ার। এদের নেক নজর লাগাইও অন্তরে তাকওয়া, আল্লাহর ভয় চলে আসবে। আর যাদের অন্তরে আল্লাহর ভয় চলে আসবে, ওই বান্দা কখনো গুনার কাছেও যাবে না। তাহলে এতক্ষণ আলোচনায় কি বুঝলাম? তাকওয়া যার অন্তরে থাকে সে মুত্তাকি। মুত্তাকি মানে সে গুনাহ করে। এবার আমাকে বলেন তো, যে গুনাহ করে না সে কি হেদায়েতের উপরে আছে না নাই? বলেন। তাহলে যে গুনাহ করে না সে তো হেদায়েতের উপরে আছে, সে তো হেদায়েতের উপরে থাকার কারণে সে মুত্তাকি, ঠিক না?
কোরআন কেন বলল মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন দিলাম? মুত্তাকিন তো হেদায়েতের উপরেই আছে। কোরআন শরীফ আবার কিসের হেদায়েত করবে মুত্তাকিনদের? কথা বুঝেন নেই? মুত্তাকিন কারা? যারা গুনাহ করে না। তো যে গুনাহ করে না সে তো হেদায়েতের উপরে আছে, সে তো মুত্তাকিন। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে কোরআন হেদায়েত করবে, তার মানে সে তো হেদায়েতের উপরেই আছে। এর দুই জবাব। এক নাম্বার জবাব, হেদায়েতের উপরে থাকাটা সফলতা না, বড় অনেক 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 সীমাহীন ভয়, না জানি কখন আবার লাইন থেকে পড়ে যায়। এই ভয় নাই? বড় বড়রাও কিন্তু লাইন থেকে পড়ে গেছে। ইতিহাস আমাদের নজরে অভাব নাই, ভালো মানুষও লাইন থেকে পড়ে গেছে। পৃথিবীর একজন জগৎ বিখ্যাত আল্লাহর প্রিয় বান্দা জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? তার একজন সাথী ভাই আরো বড় ইলম ওয়ালা বুজুর্গ শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি। জুনায়েদ বাগদাদী কেমন মনে হয়? ভালো মানুষ না? কি সন্দেহ আছে? শিবলি বলেন না কেন? আচ্ছা, এই ভালো মানুষগুলো কত দামি, এদের পীর কেমন হইতে পারে? আরো ভালো। সেই পীরকে তদানীন্তন সময় ইরাকে তার খানকা ফরাত নদীর পাড়ে মুরিদের সংখ্যা সেই সময়ে 40,000। মুরিদগুলোর সাইজ কেমন? দাড়ি কেমন না, সুদখোর, ঘুষখোর। জুনায়েদ বাগদাদী তার মুরিদ। এই জুনায়েদ বাগদাদীর পীর, এইরকম মুরিদ আছে 40,000। পীরটা কেমন? এক টানা 30,000 হাদিস সনদ সহ মুখস্থ। কয় হাজার? যেই লোকটা 30,000 হাদিসের হাফেজ, কি মনে হয় সে কোরআনের হাফেজ না? বলেন না কেন? এত বড় একজন আল্লাহওয়ালা, নাম হলো আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি। এই বান্দা, ইতিহাস আমি বলবো না, এক পর্যায়ে গিয়া সে লাইনচ্যুত হয়ে গেছিল। জুনায়েদ বাগদাদীর কাফেলা, শায়েখ শিবলির কাফেলা কান্না করে করে দীর্ঘ 1 বছর পরে আবার আল্লাহ ফিরাই দিছে। কেমন লাইনচ্যুত হয়েছিল? 24 ঘন্টা ভাগরি মাথায়, এডি ফালাইয়া প্যান্ট শার্ট টাই লাগাইয়া মাথায় ক্যাপ লাগাইছে খ্রিস্টানের। বিস্তারিত ঘটনা বলার সময় নেই। তাহলে মুত্তাকিনরা তো হেদায়েতের উপরে আছে, তবে ভয় কখন যেন লাইনচ্যুত হয়ে যায় বলা যায় না। আল্লাহ কয়, আমি আল্লাহ মুত্তাকিনদের কোরআন দিলাম হেদায়েতের জন্য, তার মানে আমি তাকে মজবুতির মাকাম দান করব, ইস্তেকামতের মাকাম দান করব। সে যেন আমার কুদরতের চাদরে আটকায় থাকে, কখনো হেদায়েত থেকে লাইনচ্যুত হয়ে না যায়। আমি হেদায়েতের চাদরে আটকায় দিব, সে লাইনচ্যুত হবে না, ইস্তেকামতের মাকাম দান করব। আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামা। ইস্তেকামত এত দামি সম্পদ যে খাঁটি আল্লাহওয়ালার হাজারো কারামত থেকে দামি।